এত বড় মর্যাদাবান তিনি কেন হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন? ওলামা ইকরাম লেখেন অনেক কারণ, তন্মধ্যে মৌলিক কারণ দুইটা। একটা হলো এই হাসান বসরি রহিমাহুল্লাহর আম্মা উম্মুল মুমিনিন হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করতেন। আমাদের আম্মা জান নবীজির স্ত্রী হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করতেন। হাসান বসরি যখন জন্মগ্রহণ করেন তখন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান বসরির আম্মা ছোট্ট হাসান বসরিকে নিয়ে আসেন। উদ্দেশ্য হলো তাহনিক করাবেন। তাহনিক বলা হয় কোনো আল্লাহওয়ালা নেক মানুষ তার লালা মিশিয়ে কোনো মিষ্টান্ন দ্রব্য, খেজুর, মধু বা এরকম মিষ্টি জাতীয় কিছু ছোট্ট শিশুর তালুর মধ্যে, মুখের তালুতে দিয়ে দেওয়া। এ তাহনিক ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো শিশুকে যদি ছোটবেলায় কোনো আল্লাহওয়ালা তাহনিক করেন, তার লালা মিশ্রিত মিষ্টি দ্রব্য যদি ওই ছোট্ট শিশুর মুখে যায়, তাহলে সকালবেলা কেউ যদি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খায়, দুপুরে ঢেকুরে ওই পেঁয়াজের গন্ধ বের হয়। ঠিক তেমনিভাবে এই শিশুটি যখন বড় হবে তখন ওই আল্লাহওয়ালার ঘ্রাণ ওই শিশুটির কাছ থেকে বের হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তাহনিকের জন্য নিয়ে আসলেন হাসান বসরির আম্মা হাসান বসরিকে, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাহনিক না করিয়ে ওমরের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ছোট্ট হাসান বসরিকে নিয়ে যাওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই ছোট্ট হাসান বসরিকে তাহনিক করিয়ে সাথে একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু বাইনান নাস ওয়াজআলহু ফাওকা কাসীরিম মিনান নাস। এ আল্লাহ, এ হাসানকে আপনি দ্বীনের ইলম দান করেন। হে আল্লাহ, এই হাসানকে আপনি মানুষের কাছে প্রিয় বানিয়ে দেন। আর হে আল্লাহ, এই হাসান যখন বড় হবে তখন তার সমসাময়িক যে সমস্ত আলেম আছে, আল্লাহ আপনি তাকে সবার চাইতে সম্মানিত বানিয়ে দেন। ওলামা ইকরাম লেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের লালার বরকতে আর তার এই দোয়ার বরকতে আল্লাহ হাসান বসরিকে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। হাসান বসরি রহিমুল্লাহ এই মর্যাদায় পৌঁছার পেছনে আরেকটা কারণও উল্লেখ করা হয়। সেটা হলো এই যে ছোট্ট হাসান বসরি যেহেতু তার আম্মা উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করতেন, সেহেতু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে হাসান বসরির আম্মাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় পাঠাতেন। তখন এই ছোট্ট হাসানকে রেখে যেতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ছোট্ট মানুষ, মা কাছে না থাকলে কান্নাকাটি করত। ফাকানাত তুসকিতুহু বিসাদিহা। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুকের দুধ দিয়ে ছোট্ট হাসান বসরির কান্না থামিয়ে দিতেন। ওলামা ইকরাম লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে এই সম্পৃক্ততার কারণে, এই ঘনিষ্ঠতার কারণে আল্লাহ তাআলা তাকে জগৎশ্রেষ্ঠ তাবেঈ বানিয়ে দিয়েছিলেন।
তিনি কত বড় আলেম ছিলেন এর একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়েই সামনের কথায় চলে যাব। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তার কাছে এক লোক আসলো একটা মাসআলা জানার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মাসআলা আমি বলবো না, মাসআলাটা তুমি হাসানের কাছ থেকে জেনে নাও। সামনের ওই লোকটা একটু রাগ করে ফেলল যে, আমি আসছি আপনার কাছে মাসআলা জানার জন্য, আপনি আল্লাহ রাসূলের সাহাবী, আর আপনি কোন হাসানের কাছে পাঠাচ্ছেন? যুবক মানুষ, এখনো বয়সও ঠিক মতো হয় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছিলেন, এর কারণ হলো ক্বাদ সামিআ ওয়া সামি'না ওয়া হাফিজা ওয়া নাসিনা। এর কারণ হলো হাসানও ইলম শিখেছে, আমরাও ইলম শিখেছি, তবে পার্থক্য হলো হাসান মনে রেখেছে আর আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা তাকে এত বড় আলেম বানিয়ে দিয়েছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ সম্পর্কে কিঞ্চিত ধারণা আপনাদেরকে দিলাম। উদ্দেশ্য হলো, আরবিতে একটা প্রবাদ আছে, কালামুল মুলুক মুলুকুল কালাম। যিনি যত বড় হন তার কথাও তত বড় হয়। হাসান বসরি সম্পর্কে একটু ধারণা পাওয়ার পর হাসান বসরির কথা কত বড় সেটারও একটু অনুমান আপনাদের হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবন থেকে, তার কথা থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। প্রথমে দোয়া চাই, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন। মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ফাসাদুল কুলুবি মুতাওয়াল্লিদুন মিন সিত্তাতি আশিয়া। আমাদের শরীর যেমন নাপাক হয়, আমাদের অন্তরটাও নাপাক হয়। শরীরের নাপাকি আমরা বুঝি এবং অধিকাংশ ক্ষেত্রে দেখি। যেমন শরীরের নাপাকি হলো পেশাব, পায়খানা, বীর্য, রক্ত, এগুলো শরীরের নাপাকি। শরীর যেহেতু বোঝা যায়, দেখা যায়, এটা হলো হার্ড, এটা ভিজুয়াল, এজন্য শরীরের নাপাকিগুলো বোঝা যায়, দেখা যায়। পক্ষান্তরে অন্তর হলো সফট, এটা দেখা যায় না, যার কারণে অন্তরের নাপাকিগুলো সফট, দেখা যায় না। তবে শরীর যেমন নাপাক হয়, অন্তর নাপাক হয়। শরীর নাপাক হলে ইবাদত করা যায় না, অন্তর নাপাক হলে এর ক্ষতি আরো বেশি। অন্তর যেহেতু দেখা যায় না, এজন্য অন্তরের নাপাকিগুলো দেখা যায় না। যেমন অন্তরের একটা নাপাকির নাম হলো অহংকার, দেখা যায় না। অন্তরে একটা নাপাকির নাম হলো হিংসা। অন্তরে একটা নাপাকির নাম হলো লোভ। অন্তরে একটা নাপাকির নাম হলো স্বার্থপরতা, অজব। অন্তরে একটা নাপাকির নাম হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ করা, আমল করা। এই জিনিসগুলো যখন কারো অন্তরে চলে আসে, তখন তার থেকে কোনো নেক আমল প্রকাশ পায় না, আর কোনো গুনাহ বাদ যায় না। মানুষ যত গুনাহ করে, যত অপরাধ করে, অথবা মানুষ যে নেক আমল ছেড়ে দেয়, এই অন্তরের নাপাকিগুলোর কারণে। প্রশ্ন হলো, অন্তর কেমনে নাপাক হয়? আর সহজ করে বলতে হয়, অন্তর অহংকার কেমনে আসে, অন্তর হিংসা কেমনে আসে, অন্তরে লোভ কেমনে আসে, অন্তরে স্বার্থপরতা কেমনে আসে, রিয়া কেমনে আসে।
হাসান বসরি রহিমাল্লাহ বলেন যে অন্তর নাপাক হয় 6টা কারণে। এই 6টা কারণে একজন মানুষের অন্তরে অহংকার আসে, হিংসা আসে, বিদ্বেষ আসে, এই সমস্ত নাপাকি আসে। এজন্য আল্লাহর আরিফ খুব চমৎকার করে বলেন, আব তো ইসকো দিল বানানা হ্যায় খোদা তেরে লিয়ে। এজন্য এই অন্তরের নাপাকিকে পাক সাফ করে এই অন্তরটাকে তৈরি করতে হয় কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। অন্তর নাপাক হয় কেমনে? হাসান বসরি রহিমাল্লাহ বলেন যে অন্তর নাপাক হয় 6 ভাবে। আমার আর আপনার কাজ হলো এই 6টা কারণ নিজের সাথে মিলানো। দেখেন যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমার অন্তর নাপাক, বুঝতে হবে আমি অহংকারী, আমি হিংসুক, আমি লোভী, আমার অন্তরে নানা রোগ আছে। এই জন্য এই 6 কারণ নিজের সাথে মিলিয়ে নিজের জীবন থেকে এই 6টা কারণ দূর করার জন্য কে কে প্রস্তুত আছেন? আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখুন, সমাজে ফিতনার অভাব নাই। বাংলা একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমাদের এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো অংশ নাই যে অংশে কোনো না কোনো ফিতনা নাই। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা কষ্ট করে উত্তর দিবেন। কিয়ামত কি পিছিয়ে যাচ্ছে না সামনে গিয়ে আসছে? আর কিয়ামতের একটা আলামত হলো ফিতনা বেড়ে যাওয়া। গত শুক্রবারে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছেন। এই ঝাঁকুনির কারণ হলো আমাদের ফিতনা। আকীদার দিকে তাকান, কাদিয়ানি ফিতনা। আকীদার দিকে তাকান, সেখানে আছে হিজবুত তাওহীদ ফিতনা, খ্রিস্টান মিশনারিদের ফিতনা, লামাযাবি ফিতনা, সাহাবার সমালোচনার ফিতনা। আবার আমরের দিকে তাকান, সেখানেও ফিতনা। ফিতনার অভাব নাই। এই সমস্ত ফিতনা থেকে আপনি নিরাপদ থাকবেন যদি অন্তরটাকে পাকসাফ করে ফেলতে পারেন। অন্তরটাকে পাকসাফ করতে পারলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও আপনাকে শান্তির করে দিবেন, আখিরাতের জীবনও শান্তির করে দিবেন। একটা জিনিস বলেন তো, এই সমস্ত কিছুর খাজানা কার কাছে? কাজে শান্তি, নিরাপত্তা, এলেম, আমল, ঈমান সব কিছুর খাজানা আল্লাহর কাছে। আল্লাহর আরেফ খুব সুন্দর করে বলেন, জব কাহা মাইনে মেরা আল্লাহ হাল দেখ, জব আয়া বান্দা তেরা নামায় আমাল দেখ। আমি যখন বললাম, ওগো আল্লাহ আমার অবস্থা খারাপ, একটু দেখেন না, আল্লাহ কেমন যেন উত্তর দিচ্ছেন, ভালো কথা বান্দা, এর আগে তোর আমল নামাটা তুই দেখ। এজন্য সমাজকে পরিশুদ্ধ করতে হলে আগে নিজে পরিশুদ্ধ হতে হবে, আর আমাদেরকে পরিশুদ্ধ করতে হলে অন্তরটাকে পাকসাফ করতে হবে। যাই হোক, সরাসরি কথায় চলে যাচ্ছি। অন্তর নাপাক হয় কয় কারণে? 6 কারণে। অন্তর নাপাক হওয়ার 1 নম্বর কারণ, একটু খেয়াল করে শুনবেন। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, ইউজনিবুনা বিরাজাইত তাওবাতি। অন্তর নাপাক হওয়ার 1 নম্বর কারণ হলো এই চিন্তা করে গুনাহ করা, পরে ভালো হয়ে যাব। আমার ধারণা মতে আমাদের সমাজের অধিকাংশ মানুষ শুধু এই চিন্তা করে গুনাহ করে, পরে তাবলিগে গিয়ে ঠিক হয়ে যাব, পরে হজ করে ভালো হয়ে যাব, পরে বুড়া হয়ে গেলে দাঁড়িটাই রেখে ঠিক হয়ে যাব, বুড়ি হয়ে গেলে বোরকা টোরকা পরবো, নামাজ কালাম ধরবো,
তওবাতিল্লাহ করে ঠিক হয়ে যাব। এই চিন্তাটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অন্য জায়গাতে বলেন, ওয়ায়াকুলুল মুনাফিকু সাওয়াদুন নাসি কাসীর সায়ুগফারু লি ওয়া ইয়াতামান্না আলাল্লাহ ওয়া ইউসিউল আমাল। হাসান বসরি রহমাতুল্লাহর এই কথাটা শোনার সময় নিজের সাথে একটু মিলান, দেখেন তো যে আমি নিজে মুমিন না মুনাফিক। তিনি বলেন যে মুনাফিকদের একটা আচরণ হলো, মুনাফিকদের একটা স্বভাব হলো, মুনাফিকরা বলে সাওয়াদুন নাসি কাসীর, সবাই করে আমি করলে সমস্যা কি, সবাই করে আমি করলে সমস্যা কি। এই চিন্তাটা কার বলেন? মুনাফিকদের। সবাই করে আমি করলে অসুবিধা কি, এই চিন্তা করে সে গুনাহ ছাড়ে না। আর সে চিন্তা করে যে সবাই মাপ পেলে আমিও মাপ পেয়ে যাব। আল্লাহর রহমতের কাছে সে অন্যায় আশা করে। এরপরে ওয়ায়ুসিউল আমল, আর সে ভালো হয় না, আমল খারাপ করে। একটা জিনিস দেখেন, একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। যেই লোকটা অফিসে ঘুষ খায় অথবা পিছনের স্বৈরাচারী সরকারের আমলে যেই লোকগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশে নিয়ে গেছে, বলেন তো এগুলো মরবে এই চিন্তা কি ছিল না? এটা কি জানতো না? জানতো, কিন্তু অপরাধ করছে কেমনে? কেন? পরে তওবাতিল্লাহ করে দান সদকা করব, হজ করব, ভালো হয়ে যাবে, এই চিন্তা করে অধিকাংশ মানুষ অধিকাংশ অপরাধ করে। শুধুমাত্র একটা লোভ দেখেন, লোভের কারণেই তো মানুষ ঘুষ খায়, লোভের কারণে তো মানুষ দুর্নীতি করে, লোভের কারণে মানুষ কুদৃষ্টি দেয়। এর শুধু লোভটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, এই একটা রোগ যদি অন্তরে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জিবানে জাইআন উরসিলা আলা গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারফি লিদীনিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির সামনে রেখে দিলে ওই বকরিটার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির সামনে রেখে দিলে ওই বকরির যে অবস্থা হবে। নবীজি দুইটা ক্ষুধার্ত বাঘের কথা কেন বললেন, একটার কথা কেন বললেন না? কারণ একটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকরি যদি পড়ে, ওই বাঘটা যদি আক্রমণ করে তাহলে আরেক দিক থেকে বকরিটা দৌড়ে ভেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুই মাথায় যদি দুইটা ক্ষুধার্ত বাঘ দাঁড়িয়ে থাকে, তাহলে ওই বকরিটার উপর আক্রমণ করলে সে চাইলেও আরেক দিক থেকে ভেগে যেতে পারবে না। একদিক থেকে একটা দৌড়ানি দিলে আরেক দিক থেকে একটা ধরে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা ক্ষুধার্ত বাঘের সামনে একটা বকরিকে রাখলে ওই বকরির যে অবস্থা হয়, একজন দুনিয়া লোভী তার সামনে দিন, ইসলাম, ধর্ম, রাষ্ট্র, মানুষের আমানত এগুলোকে রাখলে ওই ধর্ম, রাষ্ট্র, দিন, ঈমান, ইসলাম, আমানত এগুলোর এই অবস্থা হবে। যখন মানুষ এরকম সবার অন্তর নাপাক হয়ে যাবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা চিত্র এঁকে দেন, তখন মানুষের অবস্থা কেমন হবে? কারণ মানুষের অন্তর সবাই নাপাক, নাপাক অন্তর দিয়ে কুকুরের পেটে ঘি হজম হয় না, যার কারণে নাপাক অন্তর দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন অবস্থা হবে কেমন? বুঝবে এই লোকটা লোভী, এই লোকটা চোর, এই লোকটা দুর্নীতিবাজ, এই লোককে আমি যদি ভোট দেই, নির্বাচিত করি, তাহলে এই লোকটা সন্ত্রাসী পালবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে। এরপরও মানুষ তাকে বিশ্বাস করে
তার নিজের সম্পদ সবকিছু তার কাছে তুলে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুঝবে এই লোকটা ভালো মানুষ, এরপরও মানুষ বলবে যে এই লোকটা পারবে না। বলেন তো আমাদের সমাজে এই অবস্থা চলছে কিনা? চলে নাই মনে হয়। এই অবস্থা চলে কিনা? কেন? কারণ আমাদের অন্তর নাপাক। অন্তর নাপাক হওয়ার একটা বড় কারণ হলো এই চিন্তা করে গুনাহ করা, এটা পরে ঠিক হয়ে যাব। শয়তান আমাদের অত্যন্ত চালাক দুশমন। একদিকে শয়তান ব্যক্তির সামনে তার চাইতে বড় অপরাধীকে পেশ করে, এরপর বুঝায় তুই তার চাইতে ভালো আছো। যেমন যে সমিতিতে সুদ খায়, শয়তান তারে বুঝায় ব্যাংকের সুদ তো খাস নাই, ভালো আছো তুই। যে প্রেম করে পর নারীর সাথে কথা বলে, মোবাইলে কথা বলে, শয়তান তাকে বুঝায় প্রেম করছ, দু চারটা কথা কইছ, একসাথে এক জায়গায় হোটেলে তো রাত কাটাস নাই, বেবিচার তো করস নাই। যে বেবিচারে লিপ্ত হয় শয়তান তাকে বুঝায় আরে বেবিচার করছ, এখনো তো যার সন্তান জন্ম হয় নাই, ছেলে মেয়ে তো হয়ে যায় নাই। ছেলে মেয়েও যদি হয়ে যায় শয়তান তাকে বুঝায় ছেলে মেয়ে হয়েছে কি হয়েছে, ধরা তো কাজ নাই। এভাবে তার সামনে তার চাইতে বড় অপরাধীকে পেশ করে। প্রসঙ্গত বলি যে আমাদের সমাজে এখন নতুন নতুন আত্মীয়র নাম শোনা যায়। যেমন মুরব্বীরা বলবেন একটু কষ্ট করে, আপনাদের সময় গার্লফ্রেন্ড নামক কোন আত্মীয় ছিল? বলেন নাই, ছিল? আপনাদের সময় বয়ফ্রেন্ড নামে কোনো আত্মীয় ছিল? এখন কোত্থেকে আসলো? এখন দেখবেন নতুন আত্মীয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। মিডিয়া এত বদের বদ, এই বয়ফ্রেন্ডকে স্বামীর মর্যাদায় নিয়ে যায় আর গার্লফ্রেন্ডকে স্ত্রীর জায়গায় নিয়ে যায়। নাটক সিনেমাতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোই শেখানো হয়, আর কোনো কিছু শেখানো হয় না। পরিষ্কার কথা বুঝে রাখেন, যেই ছেলেটা অন্য মেয়ের সাথে প্রেম করে বয়ফ্রেন্ড হয়, ইসলামের দৃষ্টিতে সে বয়ফ্রেন্ড নয়। ইসলামের দৃষ্টিতে ওই ছেলেটা একটা লম্পট ছাড়া আর কিছু নয়। আর যেই মেয়েটা গার্লফ্রেন্ড, পর ছেলের সাথে কথা বলে নিজেকে গার্লফ্রেন্ড পরিচয় দেয়, আমি অমুকের গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, এই কথাটা যে মেয়েটা বলতে পারে, ইসলামের দৃষ্টিতে সোজা বাংলায় ওই মেয়েটা একটা প্রস্টিটিউট, ওইটা বেশ্যা ছাড়া আর কিছু নয়। ইসলামে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলতে কোনো কিছু নাই, শয়তানের চাল। শয়তান বুঝায় যে তোর চাইতে অমুক আরো কম অপরাধ করে। মূলত নিয়ম কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলেই সামনের পয়েন্টে চলে যাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, নিয়ম হলো অতীত গুনাহ, যেই গুনাহগুলো আমার চলে গেছে ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহর রহমতের আশা করা যায়। ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহর রহমতের আশা করা যায়, নিষেধ নয়। এই জায়গাতে আল্লাহর রহমতের আশা করতে হবে। বিষয়টাকে পরিষ্কার করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা পেশ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসলো, এসে বলল যে হযরত, গুনাহ ছাড়তে পারি না। বলে সমস্যা কি? যখন এই গুনাহ ছাড়তে যাই তখন এই অন্তরে আল্লাহর রহমতের আশা তৈরি হয়, চিন্তা আসে যে আল্লাহ মাফ করবেন, গুনাহ করলে সমস্যা কি, যার কারণে গুনাহ ছাড়তে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর বান্দা, সব জায়গায় যদি আল্লাহর রহমতের আশা হয় তাহলে আল্লাহর আযাবের ভয়টা কোথায় হবে? একটা জায়গা তো থাকতে হবে যেখানে আল্লাহর আযাবের ভয় করতে হবে।
তাহলে বোঝা গেল সব জায়গায় আল্লাহর রহমতের আশা নয়, আবার সব জায়গায় আল্লাহর আযাবের ভয় নয়। কিছু জায়গা আছে রহমতের আশা করতে হয়, আর কিছু জায়গা আছে আল্লাহর আযাবের ভয় করতে হয়। মূল তো হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছিল, দুই ব্যক্তি, এক ব্যক্তি নেক আমলও করে গুনাহও করে, আরেক ব্যক্তি নেক আমল এত করে না তবে গুনাহ করে না, এই দুই ব্যক্তির মধ্যে কে ভালো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ। তিনি বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে উত্তম আমল আমি আরেকটিকে মনে করি না। সবচাইতে উত্তম আমল, হাদিসের ভাষায় ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। একটা কথা শোনাই, এই কথাটা মজা পাবেন না যদি অন্তরে নবীজির মহব্বত না থাকে। নবীজির মহব্বত থাকলে এখন যে কথাটা বলবো খুব মজা পাবেন। আবুল হাসান খিরকানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একটা লোক একদিন গুনাহ থেকে বেঁচে থেকেছে, একটা দিন গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ হলো সে কেমন যেন রূহানি ভাবে ওই দিন সে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় কাটিয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল বিষয়। এরপর আমাদের গুনাহ হয়ে যেতে পারে। হাকিমুল উম্মত বলেন যে মুমিনের গুনাহ হয়, মুমিন গুনাহ করে না, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আমরা গুনাহ করি, গুনাহ হয় না। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, নিয়ম হলো অতীত গুনাহ যেগুলো, সে গুনাহগুলোর সম্পর্কে আল্লাহর রহমতের আশা।